এখানটায় আমরা নদীর এখানটায় এসছি, নদী না লেক। তো লেকটার এরকম ভিউ, এদিকটা সূর্য এবার অস্ত যাবে। ওই দিকটা থেকে আমরা এসছি, ওই দিকে আমাদের রেসিডেন্সিটা। আর এখানটায় কায়াকিংয়ের অপশান আছে, কায়াকের এই বোট, প্যাডেল বোট আছে, আর ওটাও একটা প্যাডেল বোট, আর এইটা একটা প্যাডেল বোট আছে পৌলমী যেখানে দাঁড়িয়ে আছে। ওটা মনে হয় স্পিড বোট, ওই সাদা যেটা পৌলমী ওখানটায় দাঁড়িয়ে আছে। আর মোটামুটি এইরকম বাঁধন ব্যাপারটা। ওইখানে ওই রুমগুলো কি থাকার ব্যবস্থা, কি ব্যবস্থা ঠিক জানি না, হয়তো বোটিং করে ওখানে নিয়ে যায়। ওই দিকেও কয়েকটা আছে, আসো ওই দিকটা দেখাই। যারা অনেকে পাবজি খেলেছো, পাবজির একটা জায়গা অনেকটা এরকম, এইখানটায় বেশ ভালো লুট পাওয়া যায়। পাবজি তুমি খেলেছো? সাবধানে আসবে, এখানটা জলে পড়ে গেলে মুশকিল, আর জল থেকে তোমাকে তুলে নিয়ে আসতে হবে। মনে হচ্ছে এটাতে পার্টির জন্য ব্যবস্থা আছে। এখানটা সূর্যের আলোটা ওই দিক থেকে আসছে, ভালো দেখা যাচ্ছে না। আর ওই দিকটা যদি দেখে থাকো, ক্রিকেট না, ওটা একদমই দেখা যাচ্ছে না, আমাদের চোখে দেখা যাচ্ছে। ওই দিকটায় কিছু লোক ক্রিকেট খেলার ব্যবস্থা করেছে। এই দিকটাতেও ক্রিকেটের পিচ সাজিয়েছে অনেকটা দূরে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই হলুদ মতো যে ব্যাপারটাই পড়ে গেল, দেখতে পেলে হয়তো, যাই হোক ভালো টাইমেই হয়েছে। পড়ে গেল যে হলুদ উইকেট ছিল, স্টাম্প ছিল ওইগুলো। এটা খুবই সুন্দর জায়গা, একদম লেকের মাঝখানে এসে দাঁড়িয়ে আছি, আর রোদটা একদম সানসেট হচ্ছে। সুন্দর, আর খুব হাওয়াও দিচ্ছে, একদম রোদটা গায়ে লাগছে না। বর্ষাকালে আরো বেশি ভালো হবে। হ্যাঁ একদমই ঠিক, বর্ষাকালে ব্যাপারটা আরো ভালো হবে। বর্ষাকালে জলটা হয়তো আরো অনেক দূর। হ্যাঁ, এই যে জলটা এই লেভেলটায় দেখা যাচ্ছে, এটা আরো দূরে যাবে। তো আমি পৌলমীকে এইমাত্র বলছিলাম, আমার মামা বাড়ির কাছে একটা পুকুর বা নদী আছে, ওটাও অনেকটা এরকমই। আমরা এইখানটায় ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম, সরি। তো ব্যাপারটা এরকমই, খুবই সিমিলার, মানে ছোটোবেলার ব্যাপারটা মনে পড়ে যাচ্ছে। আর ওখানে কয়েকটা সারমেয় ঘুরে বেড়াচ্ছে। এদিকে তাকাও। লেকে খেলতে এসছে, গরম লাগছে। এটা একটা আমরা যেখানে রয়েছি তার পাশেরই একটা প্রপার্টি, মানে এই পুরো যে বড় এরিয়াটা পুরোটাই ওনাদের প্রপার্টি। এই যে এটা, এইদিকে বক্স ক্রিকেট আছে, ওইদিকে টেনিস আছে। একদম টেনিস না, ব্যাডমিন্টন। আমরা এসেছি এই দিক থেকে, ওই যেখানটা থেকে ইয়েটা দেখা যাচ্ছে, এই যে এই ব্যাপারটা, হ্যাঁ ওখানটা থেকে আমরা এসছি। আর ওটা আমাদের প্রপার্টি থেকে এখানে ঢুকেছি, মানে এটা অন্য একটা প্রপার্টি। হ্যাঁ, আমি একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এইদিকে ক্যামেরাটা আগে ঘোরাই। এই দেখো, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এখানে কেন এত জলের বোতলগুলো পরিবেশ নষ্ট করছে, হ্যাঁ না তা না, ওইসব আমরা আলোচনা করছিলাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে এদের ক্রিকেটের বাউন্ডারি। এটা রেগুলার এরা ক্রিকেট খেলে বা এদের ফান সেশনটা এখানেই হয়। এরা আজকে খেলছে। এই দেখো, যিনি বলটা ধরছেন ইনি হোটেলের মেন ম্যানেজার, বাকি সবাই এরা স্টাফ। আমার নিজের মামার বাড়ির কথা মনে হয়ে যাচ্ছে। আমাদের চরেতেও ওইভাবে আমরা খেলতাম অনেকটা এরকমই। আমাদের বাউন্ডারিটার সিস্টেমটা এরকম করা থাকতো না, আমরা বালির মধ্যে তো দাগ কাটার চেষ্টা করতাম। এই বলটা চলে গেল জলে, ওই গেল, দেখা যাক এবার কে আনে।
ছয় সিক্সার হাতটা এরকম করো, 2 হাতটা। আরে আম্পায়ার একটু 6টা দেখান। আবার একটা 6, আবার একটা 6। 2টো বল ছিল, 2টো বলই মেরে দিয়েছে। না, আর একটা বল ফেরত এসছে, দেখা যাক এই বলটা কি হয়। এই আমার মেরেছে, আমার দিকে আসছে। 4 হতে পারে। না, হলো না। ভালো ফিল্ডিং। চলো নেক্সট ওভার, দেখা যাক কি হয়। মিস। যাচ্ছি আমরা খেতে, এদিকটা দিয়ে, এদিকটা পুরোটাই। এইটা তো এন্ট্রেন্স, এটা দেখিয়ে দাও। হ্যাঁ, এটা এন্ট্রেন্স। এদিকটা অন্ধকার আছে, এদিকটা প্রপার্টি নয় আমাদের। এই যে আমার আঙুলটা দেখা যাচ্ছে কিনা জানি না অন্ধকারে, এইটা এন্ট্রেন্স। হ্যাঁ, এবার নিয়েছে ক্যামেরা ঠিকভাবে। এই এন্ট্রেন্স সোজা হবে এসে এই যে এখানে পৌলমী দাঁড়িয়ে আছে অন্ধকারে। আর এইটা হচ্ছে জায়গা, এখান দিয়ে হেঁটে ঢুকতে পারবে। এই এখন আমি যাচ্ছি, আর না ওখানে যাচ্ছে দইটা বানাবে, মানে ওদের ঘোলটা বানাবে। ইনি খুবই ভালো গোপাল আন্না। এখানে পাশেই ওনার গ্রাম, পাশেই ওনার বাড়ি, 1/2 কিলোমিটার দূরে ওনার বাড়ি। পৌলমী, বসার জায়গাটা একবার চলো দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে পরপর লাইটিংটা আছে, এই লাইটিং, এই পরপর যে লাইটিংটা আছে, এইটা কন্টিনিউ হচ্ছে আমাদের প্রপার্টি অবধি। ওই যে দূরে আমি একটু জুম করে দেখাই, এইখানটায় আমাদের থাকতে দিয়েছে, এই জায়গাটা, এই জায়গাগুলোতে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। এছাড়া এই দিকটায় খেলার মাঠ আছে। এটা ধরো, এটা তুমি ব্যাডমিন্টন খেলতে পারবে, ঠিক আছে, ব্যাডমিন্টন খেলতে পারবে। এই দিকটায় ক্যাম্প ফায়ারের মতো জায়গা করা আছে, এখানটা দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আসো এদিকটা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, আমাদের কাছে এখন টাইম আছে, আসো। এই ওখানটা দেখে আসো, ওখানটায় তো এই লাইটিং করা আছে, এখানে স্ল্যাব দেওয়াই আছে। এই ছোট ছোট স্ল্যাব করা আছে, ওখানটা একবার ওঠো স্ল্যাবটার উপর, মনে হচ্ছে হ্যাঁ বসা যাবে, বা মাদুর ফাদুর পেতে কিছু বসা যাবে। হ্যাঁ, এটা ক্যাম্প ফায়ার, দেখিয়ে দাও। এই জায়গাটা তোমার এটাতে লাইট জ্বলে? লাইট জ্বলে না ভিডিও করার সময়? ভিডিও করার সময় আর অপশনটা নেই আপাতত, ওটা না, ওটা না। এই যে ক্যাম্প ফায়ারের লাইটটা, আজকে তো ক্যাম্প ফায়ার হবে না, কারণ 2জন মেম্বার অনলি। এখান থেকে আমাদের রুমটা দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানটা থেকেও রুমটা যাওয়া যাবে, পরপর লাইট দিয়ে সাজানো আছে। এই ফোনটা ধরো একবার, এই যে পরপর লাইট দিয়ে সাজানো আছে ব্যাপারটা। এইখান দিয়ে সোজা যাওয়া যাবে। আর এইখানে ক্যাম্প ফায়ারের বেসগুলো। চলো আমরা ফেরত যাই। এখানটায় এরকম করে বসা যাবে, বসে দেখাও। এরকম করে বসা যাবে, আর সামনেটা ক্যাম্প ফায়ার হবে। গ্রুপ নিয়ে আসো কি কাপল আসো, এখানটা বসা যাবে। এখানে পুরো গোল করে ওটাই করা আছে। হ্যাঁ, ক্যাম্প ফায়ারের জায়গা। চলো ওই দিকটায় যাই, দেখি আমাদের খাবারটা কতটা কি হলো। আমরা এত দূরে এসেছি, সেই ব্যাপারটা হচ্ছে এই আওয়াজটার জন্য। বাতাস বইছে, আর একটা ব্যাঙ
বা ঝিঝি পোকার আওয়াজ, ব্যাং না, এটা ঝিঝি পোকার আওয়াজ, গ্রামের পরিবেশ। খাবার জায়গাটা এবার দেখাচ্ছি। এই যে পৌলমি ঢুকছে, একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি নীলকমলের। তারপর এখানটায় হাত ধোয়ার জায়গা, ওই যে যেটা ওই দিক থেকে দেখেছিলাম একটা খোলা যায় ওই দিকটা, ওখান থেকে খুলে খাবারটা এখান থেকে সার্ভ করা হয় এইসব জায়গা দিয়ে। ওই যে খাবারটা বার করছি, ওই যে খাবার আসছে এবার আমাদের। এখানটায় খাবার জলেরও ব্যবস্থা আছে, ঠান্ডা গরম সব রকমই জল পাওয়া যাবে, ঠান্ডা গরম সব রকমের জল আছে দেখাচ্ছে। আমরা নিজেরা জলের বোতল নিয়ে চলে এসেছি, ঠান্ডা জল নিয়ে। পাখার ব্যবস্থা আছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এবার খেতে চলে এসেছি আমরা। খেতে তো বসে গেছিলাম, এখন দেখালাম ওখানে খাবার এরিয়াটা। আর লাইট লাগবে না, প্রচুর লাইট আছে। ওখান থেকে টর্চ জ্বালাচ্ছিল। আর ওই দিকটায় খাবার যদি ভেতরে দিয়ে আসতে বললেও দিয়ে আসতো, কিন্তু আমরা আর বলিনি, আমরা এখানে চলে এসেছি খাওয়ার জন্য। এত বাসনপত্র ওনাকে আবার নিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেক কিছু। উনি একাই রয়েছেন আজকে, সেই তো পুরো প্রপার্টিটা শুধু আমরা দুজনই রয়েছি, সেই জন্য। এখন বিরিয়ানি দিয়ে গেছে, স্যালাড দিয়ে গেছে, চিকেন বিরিয়ানি দিয়ে গেছে, স্যালাড দিয়ে গেছে। আর এরা সব মানে এদের রায়তাটা সব জায়গাতেই চলে, রায়তা দিয়ে গেছে। এখন মোটামুটি খাবো। আর খাওয়ার পরে যেটা মোটামুটি এখন সবাই ভাবছে যে টেন্টটা কেন দেখানো হয়নি, সেটাও আস্তে আস্তে বলছি। খেয়ে নেওয়ার পরে আমরা রুমে গিয়ে আবার বলছি যে কেন টেন্টটা দেখানো হয়নি এখনো। ওই খাবার সার্ভটা করো, আমি ভিডিওটা করছি। এই ভিডিওটা এখানে এন্ড করে আমি আবার অন্য একটা ভিডিওতে ও খাবার সার্ভ করাটা দেখাচ্ছি। ঠিক আছে, চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এখানে কিন্তু আলু নেই চিকেনে। হ্যাঁ, আমাদের যেটা খেয়ে অভ্যাস আলু বিরিয়ানি চিকেনের সাথে। আরে একটা বিশাল সাইজের চিকেন দিয়েছে। উরে ভাই, এ তো সেই দাদা বৌদির মতো চিকেন। দাদা বৌদির চিকেন হয়তো অনেকেই খেয়েছেন। রাইস কমই দাও প্রথমে আমাকে একটু, কারণ চিকেনটার সাইজ তো বিশাল। এই চিকেনের সাইজটা বিশাল। এই যে ও হো হো, দারুণ দারুণ। তার সাথে এটা কি আলু? ভাগ্যবশত চিকেনই। আমার চিকেনটা একটু ভেঙে গেছিল, ওই জন্য ওটা এক্সট্রা দিয়েছি। আর এখানটায় দই রয়েছে, স্যালাডের মধ্যে স্যালাড, লেবু আর পেঁয়াজ, আর এখানে একটা চাটনি টাইপের আছে। ওটা তেঁতুলের চাটনি সব হয়তো এখানে দেখেছো। আর এখানে কাঁচা লঙ্কা আমাদের খেতে ভালো লাগে, কিন্তু বললেও পাওয়া যাবে না, কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কা দেয় না। তো চলো আপাতত ক্লোজ করি, খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো, তো কালকে বলছিলাম যে টেন্টটা দেখানোর কথা, মানে টেন্টটা কেন দেখানো হলো না বা কিছু। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে আসার পর 4টে নাগাদ এখানে আমাদের চেক ইন ছিল। তো ওইখানে যে লোকটার সাথে কথা হয়েছিল আর কি, 4টের সময়, যার সাথে বেসিক্যালি কথা বলে আমরা এখানটায় এসেছি, সে এসে বললো যে পুরো ক্যাম্পটায় আর কালকে একটাও বুকিং ছিল না, মানে শুধু আমাদেরই বুকিংটা ছিল। তো মোস্টলি কী হয়েছে, ওরা বলছে যে সেম রেটেই, টেন্টের রেটেই আপনারা, এখানে 5টা রুম আছে, তো আপনারা যে কোনো একটা রুম নিয়ে নিন। হ্যাঁ, যেটা বলছিলাম, বলছে এখানে 5টা রুম আছে, তো আপনারা যে কোনো একটা রুম নিয়ে নিন। তো আমি প্রথমে বললাম যে না, টেন্টই করে দিন। বলছে যে টেন্টটা করলে আবার আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। তো পুরো একদিকে একটা জিনিস ভালো হয়েছে যে পুরো রিসর্টে শুধু আমরা দুজনই ছিলাম, মানে আর কোনো লোক ছিল না, শুধু আমরা দুজনই, পুরো রিসর্টটায় শুধু আমরা দুজনই ছিলাম। তো আমি পুরো দেখাচ্ছি, এর আগেও এমনি রাতের ভিডিও করা আছে, কিন্তু সকালে জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাবে। পুরো
তো সেই জন্য আমরা একটা রুম নিয়ে নিয়েছি, এই সাইডে একটা রুম নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি, আমি পুরো এটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে রুম। এই দরজাটা এরকম করে দরজাটা খুলে ঢুকলে সামনেই এই বিছানা আছে। এইখানটা হচ্ছে এই কম্বল দিয়েছে, দুটো পিলো দিয়েছে, একটা ছোট জানলা আছে, ওটা ওয়াশরুম, ওটা কমন ওয়াশরুম। এইখানেও 4টে ওয়াশরুম আছে। এই যে ট্যাঙ্কের নিচে যেটা দেখা যাচ্ছে এটা ওয়াশরুমই, 4টে ওয়াশরুম আছে। ওইখানেও 4টে ওয়াশরুম, 4টে না, ওইদিকে 2টো আছে, 2টো ওয়াশরুম আছে। আর এইখানে কিছু লাইট দিয়েছে, এগুলো ছোট ছোট লাইট। আর এটা হচ্ছে কুলার। এই হচ্ছে পুরো রুমটা। পাখা, ওখানে একটা লাইট আছে উপরে। এই হচ্ছে রুম। আর এই দিক থেকে বেরোনো যাবে। এখানে পুরো এই 3টে পরপর 3টে রুম। তো এই 3টের মধ্যে একটাতেই আমরা ছিলাম, যেটা দেখালাম। ওই ওপরে একটা রুম আছে, ওই দেখা যাচ্ছে ওপরে, ওটা এসি রুম। ওইখানে একটা রুম আছে। আর এইখানটায় একটা 4 সিটারের বসার জায়গা। মোস্টলি আমরা কালকে ওখানটাতেই ছিলাম, 4টে বসার জায়গা। আর এই হচ্ছে থাকার জায়গার আশপাশে। আর এই বাউন্ডারিটা কভার করলে ওই দিকটা লেক, ওই ওপরটায় উঠলে লেকটা পরিষ্কার দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ প্রচুর গাছপালা আছে। আর এখন এই হচ্ছে পুরো ভিউ। এখানগুলো খুব সুন্দর, দাঁড়িয়ে চা কফি খাওয়ার জন্য বা কিছুই যাই হোক। ওই এরিয়াটা পুরো ফাঁকা। এখানে পুরো জায়গাটাই শুধু ফাঁকা, এই এরিয়াটা পুরো ফাঁকা। এই হচ্ছে ফুল রুমের সারাউন্ডিংস, এরকম ব্যাপার। এখন মোটামুটি 6:30টার কাছাকাছি বেজে গেছে, 6:30টাও বেজে গেছে অলরেডি। এই দিকটা পুরো তো কালকে লেক ফেক কভার করা হয়ে গেছে। তো কালকে লেক যখন দেখতে গেছিলাম, ওখানেই দুজনের সাথে দেখা হয়েছে। ওখানে ওটা অন্য ক্যাম্পের লোক, পাশের ক্যাম্পের, ওনাদের সাথে দেখা হয়েছে। এবার ওনারা গাড়ি করে এসছে। এবার এখন আমরা ওনাদের গাড়িতেই করেই অনন্তগিরি হিলসের দিকে যাব। এই রেডি হয়ে গেছি আমরা পুরো, এখন রেডি ফেডি হয়ে যাচ্ছি হচ্ছে অনন্তগিরি হিলস। গাড়ি করে যাব, যাদের সাথে দেখা হয়েছিল কালকে তাদের গাড়িতে চলে যাব। গিয়ে ওখানে হয়তো 1 কিলোমিটার মতো একটা ওঠার জায়গা আছে, ওখানটা উঠবো। তো এই ভিডিওতে আর কন্টিনিউ করব না, যদি অনন্তগিরি হিলসে যাচ্ছি আমরা, এখন অবশ্যই যাচ্ছি। তো এই ভিডিওতে আর কন্টিনিউ করবো না, কারণ এখানটা অনেকটাই বড় হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আবার অনন্তগিরি হিলস অবধি দেখাবো। তো কালকে প্রচুর আমরা ভিডিও নিয়ে রেখেছি, রাতের বেলা ক্যাম্পটা কেমন লাগে না আগে, ওটা এই ভিডিওর এন্ডে অ্যাটাচ করে দেওয়া হবে। চলো, তো আপাতত ওর জন্য এখানে শেষ করছি। নেক্সট ভিডিও অনন্তগিরি হিলসে যাওয়ার পর।